যারা দীর্ঘদিন ধরে সহবাসের ক্ষেত্রে লজ্জাতে ভুগছেন, সময় পাচ্ছেন না, লিঙ্গের দৃঢ়তা নিয়ে সমস্যা হচ্ছে, তাদের জন্য একটা চিরস্থায়ী সমাধান হতে পারে কিগেল এক্সারসাইজ। এই কিগেল এক্সারসাইজ সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই, অথবা যাদের ধারণা আছে তারা আমরা এই এক্সারসাইজটি সঠিকভাবে, সঠিক নিয়মে এবং সঠিক পরিমাণে করতে পারছি না, যার কারণে কিন্তু এর থেকে যে একটা ম্যাজিক্যাল আউটকাম সেটিকেও কিন্তু আমরা অ্যাচিভ করতে পারছি না। তো এক্ষেত্রে ব্যায়ামটি সঠিক কি নিয়ম এবং কিভাবে করতে হবে সেটি জানতেই আমাদের সঙ্গে থাকুন। এই কিগেল এক্সারসাইজটি হচ্ছে আমাদের তল পেটের যেই একটা ডায়াফ্রামের মতো, অর্থাৎ পর্দার মতন যে একটা মাংসপেশি আছে, এই মাংসপেশিটিকে শক্ত করে আটকে ধরা। এটা আমাদের মাজার নিচের যে মাংস আছে সেগুলিকে শক্ত করা না, অথবা আমাদের পেটের সামনের দিকের যে মাংস আছে সেটিকেও শক্ত করা নয়। এক্ষেত্রে আমরা অনেক সময় জোরে টয়লেট পেলে অথবা পেশাব আসলে আমরা সেটিকে আটকে রাখার জন্য তলপেটের নিচে এবং ভেতরের দিকের যে মাংস আছে সেটিকে কিন্তু আটকে ফেলে। এই মাংসপেশিটিকেই আটকে ফেলা এবং আস্তে আস্তে রিল্যাক্স করাটাই হচ্ছে কিগেল এক্সারসাইজ। এটি মাজার নিচের অথবা পেটের সামনের মাংসকে বোঝায় না। তো এই সঠিক নিয়মটি হচ্ছে আমরা কোনো একটি জায়গাতে স্থির হয়ে বসে, হতে পারে সেটা কোনো চেয়ার অথবা পা ঝুলিয়ে বসার মতন উঁচু কোনো স্থানে বসে আমরা আস্তে আস্তে করে মাংসটিকে শক্ত করে 1 থেকে 10 পর্যন্ত গুনব। এরপরে বড় বড় শ্বাস নেওয়ার মাধ্যমে মাংসটিকে আস্তে আস্তে রিল্যাক্স করে দেব। এখানে একটা ছবি দেয়া আছে, এই ছবিটি দেখলে কিন্তু আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন যে কোন মাংসপেশিটিকে শক্ত করতে হবে এবং এটিকে কিভাবে আটকে ধরতে হবে। এখানে আপনি খেয়াল করবেন, এই মাংসপেশিটিকে যদি আপনি শক্ত করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লিঙ্গটি সামান্য ভেতরের দিকে চলে আসার মতো একটা মুভমেন্ট হবে। যদি এটি সামান্য ভেতরের দিকে টান খায় সেক্ষেত্রে বুঝবেন যে আপনার যে মাংসপেশিটি শক্ত করার কথা সেই সঠিক মাংসপেশিটিকেই আপনি শক্ত করতে পারছেন। তবে যদি আপনার তলপেটে চর্বির পরিমাণ অনেক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এমনটি আপনি লক্ষ্য করতে নাও পারেন। এবার আসুন এটিকে কতবার, কতক্ষণ এবং কোন সময়তে করতে হবে সে বিষয়ে জানি আমরা। এক একটি সাইকেল শক্ত করা, 10 পর্যন্ত গোনা এবং শ্বাস নেওয়ার মাধ্যমে রিল্যাক্স করে দেয়া, এরকম 5 থেকে 10টি সাইকেল আপনি এক একবারে করতে পারেন এবং এভাবেই সারাদিনে খুব বেশি না 1 থেকে 2 বার আপনি এটিকে চর্চা করতে পারেন। এবং এর পাশাপাশি আরেকটি চর্চাও আপনি তৈরি করতে পারেন, যেটিকে ধরে নেওয়া হয় যে এটি আমাদের যেই স্নায়ু সিস্টেম আছে, যেটি আমাদের বীর্যপাতকে কন্ট্রোল করে, এটিকে ট্রেনিং দেয়। সেটি হচ্ছে আমরা যখন পেশাব করি এটাকে একবারে পুরোটা না করে এর ভেতরে 2 থেকে 3 সেকেন্ডের একটি গ্যাপ দেয়া, অর্থাৎ থেমে থেমে পেশাব করা। এতে আপনার কিডনির কোনো রকম ক্ষতি হবে না, কিন্তু আমাদের তলপেটের যেই স্নায়ু জাল আছে যেটি আমাদের লিঙ্গকে কন্ট্রোল করে, সেই স্নায়ু জাল অর্থাৎ স্যাক্রাল প্লেক্সাসকে একটা ট্রেনিং দেয়া হয় এই ব্লাডার কন্ট্রোলের মাধ্যমে। তো এখানে মেডিকেল জার্গনের ভেতরে আমি ঢুকছি না সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সম্পর্কে, তবে এটি নিয়মিত চর্চার মাধ্যমে আপনি কিন্তু 3 মাসের ভেতরেই খুব ভালো ফল পাবেন এবং এখানে আপনার কোনো রকম ওষুধপত্রর প্রয়োজন হবে না। তবে এতেও যদি আপনি সমাধান না পান সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আল্লাহ হাফেজ।